হ্যালো গাইস, পাটিসাপটা পিঠে বানাবো, তাই নারকেল কুটছি। একটা নারকেল কুড়ে নিলাম। আগে পুরটা বানিয়ে ফেলি। সামান্য গুড় দিয়ে নারকেলটাকে মেখে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এবারে ওর মধ্যে ক্ষীর দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে ফেললাম। পুর হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দেব। এবারে পিঠের গোলাটা বানিয়ে ফেলি। ছোটো বাটির 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি গমের আটা, হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি দিলাম। তারপর দিলাম খেজুর গুড়। এবারে একসঙ্গে মেখে নিলাম। হালকা উষ্ণ গরম জল দিয়ে গোলাটা বানিয়ে ফেললাম। এবারে ভেজে নেই। প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি, 1 হাতা করে গোলা দিলাম আর পুরটাকে আমি হাত দিয়ে লম্বা লম্বা করে এভাবে বানিয়ে রেখেছি, তাহলে সুবিধে হবে। দেখো কি সুন্দর হচ্ছে। সব পিঠেগুলো এভাবে ভেজে নিলাম। একটা একটা করে পিঠে ভাজতে কম সময় লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে সব পিঠেগুলো ভেজে নিলাম। খেতে তো ভালোই লাগে, খাবো যখন একটু তো কষ্ট করতেই হবে। তো পিঠেগুলো ভাজা হয়ে গেলে দেখলাম কিছুটা পুর বেশি হয়ে গেছে, তাই এবারে একটু চিনির গোলা করে নিলাম। চালের গুঁড়ো, সুজি, ময়দা আর চিনি দিয়েই গোলাটা করে নিয়েছি। এবারে এগুলোকেও ভেজে নিলাম। চিনি দিয়ে করেছি, তাই দেখো কি সুন্দর সাদা ধবধবে হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। এগুলোকেও একটা একটা করে ভেজে নিলাম। তেল পিঠে তো আগেই ভেজেছি, আজকে 2 রকমের পাটিসাপটা পিঠে ভেজে নিলাম। তোমরা অনেকেই আরও সুন্দর সুন্দর পিঠে করতে পারো। আমি যেরকম পারলাম সেরকমই বানিয়ে ফেললাম। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জানাবে। আর সবসময় এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।